আসসালামু আলাইকুম দর্শক। আমি আরেকটা সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে যে আমাদের মুসলিম লিডার বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সে বলেছে হোয়াইট হাউসের পাস আসবে না ইরান। আসলে এই কথা বলতে মানে কলিজা লাগে, বুকের পাঠা লাগে, যা সবাই বলতে পারেন। আমরা দেখেছি এই পর্যন্ত অনেক মুসলিম লিডার এসে আইসে গেছে, কিন্তু তার মতন এরকম স্পষ্টবাদী নেতা খুব কমই দেখেছি, যারা কুফফারদের সাথে ইহুদিদের সাথে তারা অনবরত প্রতিনিয়ত তারা লড়াই করে যাচ্ছে। এখন সর্বশেষ যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধের ভিতরেও দেখেন সে মানে সর্বোচ্চ নেতা হিসাবে সে লিড দিয়ে যাচ্ছে। তো যেই বিপর্যয় তৈরি করেছে ইসরায়েল, তারা চোরের মতন ইরানে হামলা করে, সেই হামলার প্রতিবাদ জানাচ্ছে ইরান। তো আপনারা দেখেন আয়াতুল্লাহ খামেনি যে কথাটা বলছে এটা কতটুকু সত্য, মানে 100% পিওর, এর ভিতরে কোনো ভেজাল নাই। কারণ সে এতদিন যা বলছে সত্যিই বলছে, এখন এই কথাটা সে সত্যিই বলছে। কারণ দেখেন আপনারা এখন নিউজে দেখতে পাওয়া যাচ্ছে ট্রাম্প মানে দৌড়ঝাঁপ শুরু করছে এই যুদ্ধ যেভাবেই মানে শেষ করার জন্য। কারণ এখন ইসরায়েল তো কোণঠাসা হয়ে পড়েছে, আর এটা তাদের সহ্য হচ্ছে না। ইরান এই জায়গায় জয়ী হয়ে যাচ্ছে, আর এটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে তো আমেরিকার আর বাণিজ্য তো আর থাকলো না, আর ইসরায়েলও আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো এই চিন্তা করেই মনে করেন না ওই আমেরিকায় আহ, মানে ভিতরে ভিতরে তারা চাচ্ছে হামলা চলুক, আবার উপরে দিয়ে আবার তারা লিয়াজু করার চেষ্টা করছে। তো এই ঘটনাকে কেন্দ্র করেই আয়াতুল্লাহ আলী খামেনি সে বলেছে হোয়াইট হাউস মানে আমেরিকার যে সর্বোচ্চ সংসদ, তো এই হোয়াইট হাউসের আপনার সে পাস আসবে না, মানে এক কথায় যে আমেরিকার কারো কাছে সে মাথা নত করবে না, এক কথায়। তো আমার দেশে যে নিউজটা করেছে দেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকরা হোয়াইট হাউসে যেতে চান, ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি। তার মানে ট্রাম্পের মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাতের বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি। তো এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু আপাতত তার ক্ষতি করতে চায় না। তো পোস্টটিতে আরো বলা হয়, ইরান জোর করে চাপিয়ে দেওয়া আলোচনায় অংশ নেবেন না এবং যে কোনো হুমকির পাল্টা জবাব দেবে, যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে ইরান। দেখেন মানে ইরান আগেও যেরকম তারা যে ইসলাম বিপ্লব ঘটেছিল এই 19 শতকে 1980 দিকে, তো ওই আপনার বিপ্লবের পরের থেকে আমেরিকার এক মানে মানে এক করে করে রাখার চিন্তা ছিল ইরানকে। তারা কত নিষেধাজ্ঞা এই সে মানে কোনো কিছু মানে এমন কিছু করে নাই যা মানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইরান এইটার ভিতরে মাথা নত করে নাই। তারা রাশিয়া ও চীনের পাশে থেকে তাদেরকে বন্ধু মনে করে তারা কাজ চালিয়ে যাচ্ছে, এবং তারা এখন নিজেরাই স্বয়ংসম্পূর্ণভাবে তারা নিজেরা ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, মিসাইল সবকিছু তারা নিজেরাই আবিষ্কার করে এগুলা চালিয়ে যাচ্ছে এবং হামলা করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এবং তাদেরকে অনেকেই বলে তাদের কাছে অবশ্য পারমাণবিক বোমাও আছে, আবার অনেকে বলে
নাই, কিন্তু তারা আমার পারমাণবিক বোমা চালানোর বানানোর প্রক্রিয়ার শেষের দিকে আছে। তো দর্শক, দেখা যাক কি হয়। শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অবশ্য আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। দেখা যাক এটা কি হয়। আপনি অপর একটা দেশকে এভাবে মানে কাপুরুষোচিতভাবে আপনি হামলা করবেন আর আপনাকে প্রতিরোধ করা হবে না, এটা তো হতে পারে না। তো এই কাজটা ইরান চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ইরানের পাশে আছি এবং সমর্থন করে যাব। দর্শক, এই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।